نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি ধর্মীয় বিষয়ে অজ্ঞ থাকো, না জানো, তাহলে সেটা ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের কাছ থেকে জেনে নাও, আহলে কোরআনদের কাছ থেকে জেনে নাও। এই আয়াতের উপর ভিত্তি করে আমরা একটি গুরুত্বপূর্ণ মাসালা, যেটা নিয়ে আমাদের সমাজে কিছুটা ভুল চর্চা হচ্ছে, আমরা সেই বিষয়টি সঠিক জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা জানি বিবাহ আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পৃথিবীর সমস্ত ধর্মেই বিবাহ প্রথা রয়েছে। ইসলামে বিবাহকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে, আমাদের নবীজির সুন্নত হিসেবে গণ্য করা হয়েছে। বিবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে মোহর। মোহর নির্ধারণ করার ক্ষেত্রে ইসলামী শরীয়তের মূলনীতি হলো, মোহর নির্ধারণ করা হবে ছেলে পক্ষের আর্থিক সামর্থ্য এবং মেয়ের সামাজিক মর্যাদা ও অবস্থানের উপর ভিত্তি করে। ছেলে আর্থিক সামর্থ্য এবং মেয়ের সামাজিক মর্যাদা দুটোকে সামনে রেখে দুই পরিবার বা দুই পক্ষ সমঝোতার ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ মোহর নির্ধারণ করা হবে। এটা হইল সুন্নাহসম্মত মোহর। কিন্তু আমাদের সমাজে বর্তমানে একটা প্রচলন হচ্ছে, ছেলে আর্থিক অবস্থা যাই থাকুক না কেন এবং মেয়ের সামাজিক মর্যাদা যাই থাকুক না কেন, ব্যাপক আকারে গণহারে সকলের জন্য মোহরে ফাতিমি নির্ধারণ করে। এবং প্রচারণাটা এরকম হচ্ছে, কেমন যেন মোহরে ফাতিমি হলো ইসলামের শরীয়তের পক্ষ থেকে সুন্নাহসম্মত মোহর, বা মোহরে ফাতিমির সাজেস্ট ইসলাম করেছে, বা ইসলাম মোহরে ফাতিমিকে মোহর নির্ধারণের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছে। বিষয়টি সম্পূর্ণ ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবাহেতে যে মোহর নির্ধারণ করেছেন, কোনো একটা মোহরে ফাতিমি ছিল না। এমনিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এবং তাবেঈন, তাবেঈন তারা তাদের বিবাহগুলোতে যে মোহর নির্ধারণ করেছেন, সেই মোহর নির্ধারণ করার ক্ষেত্রে মোহরে ফাতিমিকে মানদণ্ড হিসেবে রাখেননি। আমরা ফিকহে নির্ভরযোগ্য কোনো কিতাবের মধ্যে বা কোনো হাদিসের মধ্যে আমরা এই বর্ণনা পাই না। মোহরে ফাতিমি এই নামটাকে ব্যবহার করে অনেক সময় ছেলের সামর্থ্য আছে মোহর অনেক বেশি ধরার, এবং মেয়েরও সামাজিক মর্যাদা আছে, কিন্তু এই কথা বলে মেয়ের মোহর কমানো হয় বা মেয়েকে ঠকানো হয় যে মোহরে ফাতিমি, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মোহর ধরা হয়েছে, এর চেয়ে বেশি দামি কি এই প্রস্তাবিত কন্যা হয়ে গেল? যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দামি বা বেশি মর্যাদাশীল কোনো কন্যা বা পাত্রী আছে? ভাষ্যটা আমাদের এমন হয়ে দাঁড়িয়েছে। এমনিভাবে অনেক সময় দেখা যায়, তো এর দ্বারা অনেক সময় ছেলে পক্ষ মেয়ে পক্ষকে ঠকাচ্ছে, অনেক সময় মেয়ে পক্ষ ছেলে পক্ষকে ঠকাচ্ছে। অনেক সময় কিছু ছেলে এমন আছে যাদের মোহরে ফাতিমি দেওয়ার মতো সামর্থ্য নেই, তো মেয়ে পক্ষ মোহরে ফাতিমিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ছেলে পক্ষ থেকে মোহরে ফাতিমি নির্ধারণ করে নিচ্ছে। এই বিষয়টি যথার্থ না, সঠিক না। সঠিক হলো স্বামীর আর্থিক অবস্থা এবং স্ত্রীর সামাজিক মর্যাদা দুটোকে সামনে রেখে দুই পক্ষ বসে ভারসাম্যপূর্ণ একটি মধ্যম পন্থার মোহর নির্ধারণ করা হবে। হ্যাঁ, যদি এমন হয় যে দুপক্ষের মোহর নির্ধারণ করার ক্ষেত্রে বিতর্ক দেখা দিচ্ছে এবং মোহরে ফাতিমিটা স্বামীর আর্থিক অবস্থা এবং স্ত্রীর সামাজিক মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ, সেক্ষেত্রে মোহরে ফাতিমি
শিরোনামে মোহর নির্ধারণ করা, এতে কোনো আপত্তি নেই, কারণ এখানে মূল বিষয় হলো ছেলের সামর্থ্য এবং মেয়ের সামাজিক মর্যাদা। এটাকে লক্ষ্য রেখে ভারসাম্যপূর্ণ যে মোহর নির্ধারণ করবেন এটাই সুন্নাহসম্মত মোহর। এটাকে মোহরে ফাতিমি নাম দেন অথবা অন্য যে কোনো নাম দেন না কেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।